তন্ত্র মতে যত কাজ আছে, হ্যাঁ, সমস্ত কাজ এখানে হয় তন্ত্র মতে। মতে আচ্ছা, তন্ত্র মতে যতগুলো কাজ হয় তার হ্যাঁ। প্রত্যেকটা কাজই এখানে করা হয় তন্ত্র মতে। আচ্ছা, সমস্ত দেব দেবীর সমস্ত কাজ হয়। এবার অঘরীদের যেমন পিণ্ডদান করে, ওই যে যখন পিণ্ডদান হয়, হ্যাঁ। অনেকে পিণ্ড খায়, হ্যাঁ, পিণ্ড খায়, হ্যাঁ। ওটা কিন্তু আমরা করি না। হ্যাঁ, অঘরীরা ওটা কিন্তু অনেক অঘরী করে, অনেক অঘরী করে না। আচ্ছা, ওটা কিন্তু আমি ওই জন্য বললাম তন্ত্র মতে, ওই জন্য অঘরী কথাটা এড়িয়ে গিয়ে আমি বললাম তন্ত্র মতে তন্ত্র। যতটুকু কাজ হয় সেটা সবটাই এখানে হয়। হ্যাঁ, হ্যাঁ, এ টু জেড যা হয়, মানে ওই বিধিবিধান থেকে বশীকরণ পর্যন্ত। হ্যাঁ, ভূত প্রেত জিন ডাকিনী যোগিনী, তারপরে ব্যবসা বাণিজ্য, কালা জাদু, এ টু জেড, এ টু জেড, এ টু জেড কাজ হয়। আপনাদের দান দক্ষিণাতে আমাদের কিন্তু সেবা হয়, সেবা হয়। হ্যাঁ, আর আপনাদের দান দক্ষিণাতেই আমার মায়ের ধূপ দ্বীপ প্রদীপ বা বাতাসা কিনা হয়। আচ্ছা, যার জন্য যত সামান্য আমাদেরকে কিন্তু এই দক্ষিণা। আচ্ছা, আমি প্রথমেই বলেছি, আমার ব্যানারে আমি বলে দিয়েছি, অন্ধ ভক্তি বিপদের কারণ, অন্ধবিশ্বাস মরণের কারণ। আগে ডাক্তার, পরে ওস্তাদ, পরে ওস্তাদ। পরে ওস্তাদ। ডাক্তার যখন আপনাকে বলবে হ্যাঁ। আপনি এবার ঠাকুরকে ডাকুন, হ্যাঁ। ভগবানকে ডাকুন, হ্যাঁ। তখন আমার দ্বারে আসুন, হ্যাঁ। এই মায়ের দরবারে আসুন। একদম, আমি আপনার জন্য দেখি মাকে, মায়ের কৃপায় যদি ভালো করতে পারি। একদম। এগুলো, এটা হচ্ছে, এটা 9 মুখী আছে, ওটা 7 মুখী আছে, আচ্ছা, এটা 4 মুখী আছে, আচ্ছা, এইটা গোল 1 মুখী আছে। ট্যাগমুখী আছে, সাত মুখী, অ্যাকচুয়ালি রুদ্রাক্ষর রং কিন্তু এই আরশোলার মতো হয়। আরশোলার মতো। আপনি যখন রুদ্রাক্ষ কিনবেন, এই রুদ্রাক্ষ চেনার একটা উপায়, এই মাথা থেকে এই মাথা, এটা কিন্তু কাটা নেই, ভালো করে দেখে নিন। আচ্ছা, এটা কাটা নেই। কাটা নেই, এখান থেকে মুখ হিসাবে কিন্তু দেখা যাচ্ছে দুদিক থেকে এসে জয়েন্ট হয়েছে। হ্যাঁ, দুই থেকে এসে জয়েন্ট হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, এটাকে আমরা মুখ বলি। আচ্ছা, আর যখন এখান থেকে এ মাথা পর্যন্ত একটা সুতো বেরোবে বা আপনি দেখতে পাবেন, তারা জানতে হবে এটা কাটিং মাল, কাটিং, ডুপ্লিকেট। আচ্ছা, ওটা হচ্ছে ডুপ্লিকেট, ডুপ্লিকেট কাটিং মাল। আর এই বিশেষ করে হচ্ছে এই বড় বড় 7 মুখী, 8 মুখী, 9 মুখী, 10 মুখী, 11 মুখী, 12 মুখী, 13 মুখী, আচ্ছা। এই সমস্ত মালেতে কাটিং হয়। আচ্ছা, সব মালতে কাটিং হয়। এই মালগুলোতে কাটিং হয় বেশি, বেশি ডুপ্লিকেট হয়। আচ্ছা, কিন্তু এই 5 মুখী বা 4 মুখী বা একমুখী, 1 মুখী, 3 মুখী, এইগুলোতে কিন্তু এটা হয় না। আচ্ছা। হচ্ছে যে এগুলোকে দেখার উপায়টা আমি বলে দিলাম, হ্যাঁ। কিভাবে আপনি চিনবেন। হ্যাঁ। একটা সুতো পর্যন্ত এ মাথা থেকে এ মাথা আপনি পার করতে পারবেন না, একটা সুতো পর্যন্ত এ মাথা থেকে এই মাথা আপনি পার করতে পারবেন না, এখানে কোনো ডিপ নেই। না, এখানে হচ্ছে যে একদম মুখ দুটো এসে দুদিক থেকে এসে হ্যাঁ, joint পুরো হয়েছে। দুদিক থেকে এসে মুখগুলো জয়েন্ট হয়েছে। ঠিক, ঠিক আছে, একদম। এটাকে মুখ বলা হয়। আচ্ছা। রুদ্রাক্ষ, এটা হচ্ছে মুখ, এটা হচ্ছে মুখ। এটা হচ্ছে, এইটাই দেখে চিনার একটা উপায়। আর কি চিনবেন না, এটাকে দেখতে হবে এটা ভিতরে কোনো জয়েন্ট করা আছে কিনা, কোন রেন্ডায় আটা দিয়ে এটা করা আছে কিনা। আচ্ছা, আপনি ওটাকে লোহার মধ্যে রাখলে বা এখানে যদি কোনো ভিতরে যদি ম্যাগনেট থাকে, হ্যাঁ। তাহলে আপনি সেটা জানতে পারবেন। আচ্ছা, আর কিভাবে চিনবেন, এটা হচ্ছে জলের মধ্যে দিয়ে একটা ডুবছে কিনা সেটা দেখে নিতে হবে। যদি ডুবে যায় তাহলে জানতে হবে যে এটা ঠিক আছে, আর যদি ভেসে যায় তাহলে মরে গেছে। হচ্ছে এটাকে কিন্তু তখন আপনি আর এটাকে ব্যবহার করা উচিত না, ভেসে গেলে ব্যবহার করা উচিত না। আচ্ছা, একে যখন ধারণ করবে, একটা ধারণ মন্ত্র আছে। আচ্ছা, সেই মন্ত্র দিয়ে দান করতে হবে। রাত্রিকালে আবার যখন আপনি শুতে যাবেন, মালা মালা পরে শুলে আপনার পন্ডালাস হতে পারে, ঘাড়ে, হ্যাঁ, ব্যথা হতে পারে, ব্যথা হতে পারে। সেই জন্য ওটাকে শয়ন দিন। আচ্ছা, শয়নের জন্য মন্ত্র আছে। আচ্ছা। বন্ধুরা, আমি আবারও চলে আসলাম নাদ্রা নারায়ণ বাবার কাছে। কিছু ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার ছিল, সেটা দেবো, এবং তোমরা অনেকে অনেক কিছু জিজ্ঞেস করেছো, তো সেটার অ্যান্সার এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে, বাবার মুখ থেকেই শুনবে। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে দেখো। আবারও বলছি, আগে ডাক্তার, পরে ওস্তাদ, তাই না? আর ঈশ্বরের কাছে আসতে গেলে বিশ্বাস ভক্তি নিয়ে আসো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আচ্ছা বাবা, বলছি, ভক্তরা আমাকে অনেকে জিজ্ঞেস করছে এখানে আসার জন্য ঠিকানাটা কি আছে, অ্যাড্রেসটা কি আছে? এখানে অ্যাড্রেসটা তো লেখা আছে, হ্যাঁ। এটা হচ্ছে যে নাদরা হেলথ সেন্টারের হ্যাঁ, অপোজিট সাইড। অপোজিট সাইড। আচ্ছা, হেলথ সেন্টার, নাদরা হেলথ সেন্টারের অপোজিট সাইড। আচ্ছা, একটা বাড়ির পরে হচ্ছে মন্দির, মন্দিরটা হচ্ছে গোলাকারের দরজা, এটা দেখলেই বোঝা যাবে এটা মন্দির। মন্দির বসেছে। এটা হচ্ছে ঠিকানা, হচ্ছে নাদরা হ্যাঁ। হেলথ সেন্টারের পাশে, নাদরা আচ্ছা। রায়ন, রায়ন, পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান। হ্যাঁ। আর বাবা বলছি, ভক্তরা এটাও জিজ্ঞেস করছে, আপনি এই যে দর্পণটা দেখিয়েছেন, তো এই দর্পণে মানে ভাগ্য গণনা করার আগে কি কি কিছু দক্ষিণা দিতে হয়? এখন তো আমি আগের দিনকেও যেটা বলেছিলাম, আগের ভিডিওতে আমি বলে গেছি যে আপনাদের দান দক্ষিণাতে আমাদের কিন্তু সেবা হয়। সেবা হয়।
হ্যাঁ আর আপনাদের দান দক্ষিণাতেই আমার মায়ের ধূপ দ্বীপ প্রদীপ বা বাতাসা কিনা হয়, আচ্ছা যার জন্য যত সামান্য আমাদেরকে কিন্তু এই দক্ষিণা আচ্ছা, মানে যত সামান্য সেটা ভক্তরা নিজেরা যেটা পারবে। যত সামান্য দক্ষিণা উল্লেখ রইল। আচ্ছা আচ্ছা, যত সামান্য। আচ্ছা, তার মানে এমনি মানে মেজর কোনো রোগ হলে আগে ডাক্তার। আমি প্রথমেই বলেছি, আমার ব্যানারে আমি বলে দিয়েছি, অন্ধ ভক্তি বিপদের কারণ, অন্ধবিশ্বাস মরণের কারণ, আগে ডাক্তার পরে ওস্তাদ। পরে বসে পরে ওস্তাদ। ডাক্তার যখন আপনাকে বলবে হ্যাঁ। যে এবার ঠাকুরকে ডাকুন, হ্যাঁ। ভগবানকে ডাকুন, হ্যাঁ। তখন আমার দায় আসুন, হ্যাঁ। এই মায়ের দরবারে আসুন। একদম আমি আপনার জন্য দেখি মায়ের কৃপায় যদি ভালো করতে পারি। একদম। আগে ডাক্তার, বিজ্ঞান এত উন্নত, এখন আমি ওকে কি করে ছোট করতে পারি? না না না, আমরা আমরা নিজেরাই তো বিজ্ঞানে নির্ভর। আমি নিজের শরীর খারাপ হলেও তো আমি ডাক্তার দেখাতে চাই। অবশ্যই। ডাক্তারকে অপমান করার আমার অধিকার আছে? একদমই নেই। না 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 না। বলছি যে আমাকে আবার অনেকে বলছে যে আমার এই সমস্যা হচ্ছে, এই পালিয়ে গেছে, ওই পালিয়ে গেছে। দিয়ে আমি বললাম যে দেখুন, আগে আপনি কি করছেন, আগে নিজের কর্মটাকে ঠিক করুন, তারপর বাবার কাছে আসুন। আপনি হয়তো সমস্যা নিয়ে এসছেন, পরবর্তীকালে দেখা গেল আপনারই কিছু ফল্ট আছে, শেষকালে আপনি হয়তো আসলেন দোষটা হবে বাবা। আপনি কিন্তু সেটা করবেন না। আগে আগে নিজের কর্মটা ভালো করুন, নিজে সৎ থাকুন, তারপরে সমস্যায় পড়লে সমাধান না পেলে বাবার কাছে আসুন। আপ ভালো তো জগৎ ভালো, একদম। প্রথম কথা। হ্যাঁ। আপ ভালো তো জগৎ ভালো। একদম। সবাইকে ভালো ভাবতে শিখুন, হ্যাঁ। সবাইকে মন্দ ভাববেন না, খুব ভাববেন না। হ্যাঁ। আপনি সঠিক পথে, ঈশ্বর আপনাকে সঠিক পথ দেখাবেন একদম। যদি আপনি ভালো হতে পারেন। হ্যাঁ। এটা এক। দুই, আপনি যে উদ্দেশ্য নিয়ে আসছেন সেই উদ্দেশ্যটাকে যদি আপনি পূরণ করতে চান, আমার পূরণ করার মতো মনে হয় সামর্থ্য নেই। আমি মনে করি যদি সমর্থন যদি থেকে থাকে তাহলে মায়ের আছে। মা কাউকে কখনো খালি হাতে দেয় না। আপনি আসুন, আগে আমার সঙ্গে বসে কথা বলুন, আমি দেখবো কতটা আপনার জন্য কি করতে পারি। আচ্ছা। আপনার 100 বছরের যদি পুরনো যদি কিছু থেকে থাকে, হ্যাঁ, সেটাও আমি চেষ্টা করবো। আচ্ছা, 100 বছর পুরনো কিছু থেকে থাকে। পুরনোও যদি কিছু থেকে থাকে, সেটা আচ্ছা। আমি চেষ্টা করবো সেটাকে অতি শীঘ্র সব। আচ্ছা। আর আবার বলছি যে আগের দিন আপনি যে রুদ্রাক্ষটা দেখিয়েছেন, তো অনেকে জিজ্ঞেস করছে যে আমি রুদ্রাক্ষ চিনবো কি করে, চেনার উপায়টা কি? চিনার জন্য তো সেই একটা কথা আছে, সেই জোহরে জোহর চিন। হ্যাঁ। এখন কথা হচ্ছে যে এই রুদ্রাক্ষ আপনি নিজে হাতে কিনতে যাবেন না। আচ্ছা। নিজে হাতে কিনলে আপনি ঠকবেন, তবু জিতবেন না। একদম। আর রুদ্রাক্ষ আমি ভিডিওতে দেখিয়েছিলাম, আজকেও আছে আমার কাছে। আচ্ছা, দেখিনি। খুব ভালো করে এটাকে ভালো করে একটা সাদা পেপারের উপরে রাখছি, একদম। দেখে এটাকে মুখটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি দেখান হ্যাঁ। যে রুদ্রাক্ষ চেনার উপায়টা কি। একদম। এই মাথা থেকে ও মাথায় যে গহর্বটা থাকে, হ্যাঁ, মুখটা, ওটাই মুখ বলা হয়। হুম। আমি যে সাদা কাগজের মধ্যে রাখছি, হ্যাঁ। এটা ভুজিপত্র। আচ্ছা, এটা হচ্ছে ভুজপত্র বলে, এটাই। ভুজ্যপত্র বলে। আচ্ছা, ভূজ্যপত্র। হ্যাঁ, গাছের ওটা গাছের ছাল। বলুন। যখন রুদ্রাক্ষ কিনবেন, এই রুদ্রাক্ষ চেনার একটা উপায়, এই মাথা থেকে এই মাথা, এটা কিন্তু কাটা নেই, ভালো করে দেখে নিন। আচ্ছা, এটা কাটা নেই। কাটা নেই, এখান থেকে মুখ হিসাবে কিন্তু দেখা যাচ্ছে দুদিক থেকে এসে জয়েন্ট হয়েছে। হ্যাঁ, দুই থেকে এসে জয়েন্ট হয়েছে। ঠিক আছে। হ্যাঁ। এটাকে আমরা মুখ বলি। আচ্ছা। আর যখন এখান থেকে এ মাথা পর্যন্ত একটা সুতো বেরোবে বা আপনি দেখতে পাবেন, তারা জানতে হবে এটা কাটিং মাল, কাটিং। ডুপ্লিকেট। আচ্ছা, ওটা হচ্ছে ডুপ্লিকেট। ডুপ্লিকেট কাটিং মাল। আর এই বিশেষ করে হচ্ছে এই বড় বড় 7মুখী, 8মুখী, 9মুখী, 10মুখী, 11মুখী, 12মুখী, 13মুখী, আচ্ছা। এই সমস্ত মালেতে কাটিং হয়। আচ্ছা, সব মালতে কাটিং হয়। এই মালগুলোতে কাটিং হয় বেশি, বেশি ডুপ্লিকেট হয়। আচ্ছা। কিন্তু এই 5মুখী বা 4মুখী বা একমুখী, 1মুখী, 3মুখী এইগুলোতে কিন্তু এটা হয় না। আচ্ছা, খুব কম হয়, খুব কম। কিন্তু এই মালগুলোতে বিশেষ করে বেশি হয়। এই মালগুলোতে। হ্যাঁ, 8মুখী, 9মুখী, 10মুখী, আচ্ছা। বাজেটটা বেশি তো। হ্যাঁ। এই জন্য হচ্ছে যে এগুলোকে দেখার উপায়টা আমি বলে দিলাম, হ্যাঁ। কিভাবে আপনি চিনবেন। হ্যাঁ। একটা সুতো পর্যন্ত এ মাথা থেকে এ মাথা আপনি পার করতে পারবেন না। একটা সুতো পর্যন্ত এই মাথা থেকে এই মাথা আপনি পার করতে পারবেন না। এখানে কোনো ডিপ নেই। না, এখানে হচ্ছে যে একদম মুখ দুটো এসে দুদিক থেকে এসে হ্যাঁ, joint পুরো হয়েছে। দুদিক থেকে এসে মুখগুলো জয়েন্ট হয়েছে। ঠিক। ঠিক আছে, একদম। এটাকে মুখ বলা হয়। আচ্ছা। রুদ্রাক্ষ এটা হচ্ছে মুখ। এটা হচ্ছে মুখ।
এটা হচ্ছে এইটাই দেখে চিনার একটা উপায়। আর কি চিনবেন না, এটাকে দেখতে হবে এটা ভিতরে কোনো জয়েন্ট করা আছে কিনা, কোনো রেন্ডায় আটা দিয়ে এটা করা আছে কিনা। আচ্ছা আপনি ওটাকে লোহার মধ্যে রাখলে বা এখানে যদি কোনো ভিতরে যদি ম্যাগনেট থাকে হ্যাঁ। তাহলে আপনি সেটা জানতে পারবেন। আচ্ছা আর কিভাবে চিনবেন, এটা হচ্ছে জলের মধ্যে দিয়ে একটা ডুবছে কিনা সেটা দেখে নিতে হবে। যদি ডুবে যায় তাহলে জানতে হবে যে এটা ঠিক আছে, আর যদি ভেসে যায় তাহলে মরে গেছে। হচ্ছে এটাকে কিন্তু তখন আপনি আর এটাকে ব্যবহার করা উচিত না, ভেসে গেলে ব্যবহার করা উচিত না। আচ্ছা এক, দুই, এই নিয়মটা আমি অনেকবার বলেছি, আবারও বলছি এই ভিডিওর মাধ্যমে। হ্যাঁ এইটাকে পরে কখনো তেল সাবান মাখবেন না, অস্থির জল এতে লাগাবেন না। এটা রাখুন, মানে এটা বাথরুমে যাওয়ার আগে খুলে রাখতে হবে। খুলে রাখুন। আচ্ছা স্নান টান করে এটাকে যখন ধারণ করবেন, একটা ধারণ মন্ত্র আছে। আচ্ছা সেই মন্ত্র দিয়ে দান করতে হবে। কালে আবার যখন আপনি শুতে যাবেন, মালা পরে শুলে আপনার পন্ডালাস হতে পারে, ঘাড়ে হ্যাঁ ব্যথা হতে ব্যথা হতে পারে। সেই জন্য ওটাকে শয়ন দিন। আচ্ছা শয়নের জন্য মন্ত্র আছে। আচ্ছা এটাকে শয়ন আচ্ছা মন্ত্র এবারে ধারণ করার মন্ত্র এই আছে। যে শয়নটা কোথায় দেবে? এটা আপনি একটা জায়গায় মায়ের যে কোনো একটা ঠাকুরের একটা ছবি পিকচার টাঙিয়ে রেখেছেন, হ্যাঁ। আপনি টাঙিয়ে রাখবেন। আচ্ছা ওম হোম গুলং সং সায়নাং সারাবাণাং গচ্ছামি, ওম হোম নমঃ শিবায়। আচ্ছা ছোট করে ছোট করে এইটুকু এটাকে অন্তত 8 বার বলুন, আচ্ছা। দিয়ে ওটাকে টাঙিয়ে রাখুন। আচ্ছা সন্ধ্যায় যখন ধারণ করবেন তখন ধারণ করার মন্ত্র আছে আলাদা। আচ্ছা ধারণ করার মন্ত্র আলাদা। তখন এবার এইটাকে ধারণ করার আগে মানে চান করে শুদ্ধ বস্তে করতে হবে তো? শুদ্ধ অবস্থায় একদম। ধারণ করার সময় একটা মন্ত্র বলতে হয়। আচ্ছা আচ্ছা ওম ঐং রিং শিং ক্লিং ক্লিং চামড়াই দুর্গে দুর্গে রক্ষণী সাহা। আচ্ছা এই মন্ত্র পড়ে এটাকে ধারণ করতে হয়। হ্যাঁ তারপর যখন শয়ন দেবেন, ওটাকে যখন রাখবেন তখনও এরকম মন্ত্র বলে ওটাকে মানে গচ্ছিত করে রাখতে হয়। আচ্ছা কার জিনিস কার কাছে গচ্ছেদ করছেন। আচ্ছা এই হচ্ছে শয়ন এবং ধারণ। আচ্ছা বাহ খুব সুন্দর, এত সুন্দরভাবে আপনি যে বুঝিয়ে দিলেন আর সমস্যা হবে না বাবা। তো আগের ভিডিওতে আপনি যথেষ্ট দেখিয়েছেন, দর্পণ দেখিয়েছেন, ভালো করে বুঝিয়েছেন, তবুও মানুষের কমেন্ট কি কাজ হয় আমাকে মেসেজ করে বলে কি কাজ হয়। কি বলবো? এখানেতে বিশেষ করে যেটা হাতে নাতে প্রমাণ পাওয়া যায়, হ্যাঁ একদম চাক্ষুষ প্রমাণ, চাক্ষুষ প্রমাণ। সেটা হচ্ছে যে ভূতে ধরা পড়বো। ভূতে ধরা? আমি 2 ঘন্টার মধ্যে রেজাল্ট দেখাতে পারবো, যেটা হ্যাঁ হ্যাঁ এর থেকে তো আর কিছু নেই। না না আপনার ব্যথা হয়েছে, আস্তে আস্তে সেরে যাচ্ছে, সেটা 7 দিন 10 দিন 14 দিন 15 দিন সময় লাগতে পারে। সময় লাগতে পারে, কিন্তু 2 ঘন্টার মধ্যে যেটা হচ্ছে ম্যাজিকের মতো কাজ করে দেখাতে পারবো, সেটা হচ্ছে ভূতে ধরা। ভূতে ধরা। আপনি যে কোনো ভূতে ধরা পেশেন্টকে নিয়ে আসুন, আমি 2 ঘন্টার মতো সুস্থ করে একদম সশরীরে একদম সুস্থ অবস্থায় তাকে বাড়ি পাঠিয়ে দেবো। মানে ভূত প্রেত দক্ষিণানা, পিশাচ, মুগ্ধবি, সব শাকচুন্নি, সবকিছু। পেতনি, জিন, এতগুলো অশুভ শক্তির মধ্যে পড়ে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলছি মিশি, কালপুরুষ হয়? মানে কালপুরুষ থেকে কোনো বাড়িতে যদি কালপুরুষ থাকে একদম। সেটা হয়? এগুলোকে আমরা এই ভাষাটা কেন ইউজ করা হয়েছে কালপুরুষ কথাটা, এর একটা আলাদা নাম আছে, আলাদা নাম আছে। আর সেটাকে কিন্তু নাম না করাই ভালো। হ্যাঁ ঠিক আছে, এর জন্য হচ্ছে এই কালপুরুষ কথাটা কিন্তু উল্লেখিত হয়েছে, মানে উচ্চারণ করা হয় বারবার। আচ্ছা আচ্ছা। ওটা কি মালা আছে? এটা কাঁচা হলুদের মালা। কাঁচা এটা হলুদের মালা? মা পীতাম্বর দেবী হ্যাঁ কেউ বলে, এটাকে কেউ বগলামুখী বলে, বগলমুখী। আচ্ছা বলছি এটার কি এটাকে কেউ স্তম্ভনী দেবী বলে, স্তম্ভন করার জন্য? স্তম্ভনী দেবী বলে। আচ্ছা। এটা হচ্ছে মা বগলার, এটাকে এই কাঁচা হলুদের মালা পরানো হয়, আচ্ছা। কাঁচা হলুদ দিয়ে তাকে পুজো করা হয়। আচ্ছা ঠিক আছে, এই হ্যাঁ। কাঁচা হলুদ দিয়ে এখানে কাঁচা হলুদ দিয়ে এই যে এখানে হলুদ ফুল দিয়ে পুজো করা হয়। আচ্ছা বাবু, এই কাঁচা হলুদের কি কিছু কাজ হয়? অবশ্যই আমরা যখন জবটা পড়ি দিই কাঁচা হলুদ দিয়ে, এই কাঁচা হলুদের মালা করে আমরা জব করে পাঠিয়ে দিই। আচ্ছা কাঁচা হলুদের জব করে আমি পাঠিয়ে দেন? হ্যাঁ, বাড়িতে পাঠিয়ে দিই। এটা হচ্ছে শত্রু, আপনার গোপন শত্রু স্তম্ভনের জন্য এই স্তম্ভন জব করা হয়। আচ্ছা মানে আপনি মানে মানে কেউ হয়তো জানতে পারছে না কিন্তু তার অলক্ষে তার ক্ষতি করে যাচ্ছে সেক্ষেত্রে। আচ্ছা বাবা, এখানে আমি ভোলে বাবাকে দেখতে পাচ্ছি, তো এখানে ভোলে বাবার কোনো ক্রিয়া কিছু হয়? একদম। প্রথম কথা হচ্ছে দেবাদেবের মহাদেব সবার উপরে, সবার উপরে? হ্যাঁ উনি যজ্ঞেশ্বর। হ্যাঁ যজ্ঞেশ্বর। ওনাকে বাদ দিয়ে কোনো কিছু করা সম্ভব না। নয় বলে আমার মনে হয়, জানি না। আর যারা দেবদেবী আরো আরাধনা করে তারা কি কি করে না করে, কিন্তু যজ্ঞেশ্বরকে ছাড়া কোনো কিছু করা যে সম্ভব আছে কিনা আমার জানা নেই। আচ্ছা। আর বলছি এখানে আর একটা কথা জানা ছিল, মানে এখানে মানে অঘরীর কোনো কাজ হয়? অঘরী বিদ্যার দ্বারা কোনো কিছু কাজ হয়ে থাকে? অঘরী এখানেতে অঘরী দ্বারাই সমস্ত কাজে, এখানে তন্ত্রমতে যত কাজ আছে হ্যাঁ সমস্ত কাজ এখানে হয় তন্ত্র মতে। মতে? আচ্ছা তন্ত্র মতে যতগুলো কাজ হয় তার প্রত্যেকটা কাজে এখানে করা হয় তন্ত্র মতে। আচ্ছা সমস্ত দেব দেবীর সমস্ত কাজ হয়? এবার অঘরীদের যেমন
পিণ্ডদান করে, ওই যে যখন পিণ্ডদান হয়, হ্যাঁ। অনেকে পিণ্ড খায়, হ্যাঁ পিণ্ড খায়, ওটা কিন্তু আমরা করি না। হ্যাঁ অঘরীরা ওটা কিন্তু অনেক অঘরী করে, অনেক অঘরী করে না। আচ্ছা ওটা কিন্তু আমি ওই জন্য বললাম তন্ত্র মতো, ওই জন্য অঘরী কথাটা এড়িয়ে গিয়ে আমি বললাম তন্ত্র মতো তন্ত্র। কাজ হয়, সেটা সবটাই এখানে হয়। হ্যাঁ হ্যাঁ এ টু জেড যা হয়, মানে ওই বিধিবিধান থেকে বশীকরণ পর্যন্ত। হ্যাঁ ভূত প্রেত জিন ডাকিনী যোগিনী, তারপরে ব্যবসা বাণিজ্য কালাজাদু, এ টু জেড, এ টু জেড কাজ হয়। কলহ জীবনে, আমার দাম্পত্য জীবনে কলহ চলছে, সেক্ষেত্রে আমি বলবো আমি একদম মানে এক সপ্তাহের মধ্যে আমি ওটা মানে কমপ্লিট করবো। মানে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক সমস্যা আছে দাম্পত্য জীবন মানে স্বামী স্ত্রীর মধ্যে, আচ্ছা আচ্ছা আচ্ছা, স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের একটা দ্বন্দ্ব চলছে, অন্তর্দ্বন্দ্ব, অন্তর্দ্বন্দ্ব, হ্যাঁ সেক্ষেত্রে মেটানোটা খুব সহজ। আচ্ছা যখন হাতের নাগালের বাইরে চলে যাবে, কারোর সঙ্গে হাত ধরে চলে গেছে, হ্যাঁ 3 মাস স্বেচ্ছায় গেছে, 3 মাস সর্বনিম্ন বলছি, 3 মাসের নিচে, হ্যাঁ সেক্ষেত্রে নিয়ে আসাটা খুব টাফ, সেক্ষেত্রে নিয়ে আসা টাফ হয়ে যায়। খুব টাফ হয়ে যায়। কারণ আমরা যে জিনিসটা চালান করে অনেক সময় হয় কি, হ্যাঁ যে বস্ত্র থাকে একই বস্ত্র কিনে নিয়ে চলে আসতে হ্যাঁ। আসতে অ্যাক্সিডেন্টে মারা যেতে পারে, ও যার জন্য ওই জিনিসটা চালান করতে আমরা চাই না। আচ্ছা আচ্ছা, না না এবার হচ্ছে আপনার মানে ছেলেপুলে, আপনার ছেলেপুলেরা আপনার কোন রকম আপনার কথা শুনছে না, আপনার লেখাপড়া করতে চাইছে না, হ্যাঁ পড়াশোনা মন বসে না, তখন আমার কাছে নিয়ে আসুন, আমি ওটা ঠিক করে দেবো। তখন ঠিক করে দেবে। তারপরে মানে নতুন স্বামী স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হওয়া হ্যাঁ। বা ছেলেদের সঙ্গে মনোমালিন্য হওয়া, হ্যাঁ এগুলোকে খুব সহজে ঠিক করা যায়। ঠিক আছে, আমি নতুন বিজনেস শুরু হয়েছে, বিজনেস ঠিকমতো ভাবে চলছে না, মানে অনেক কিছু করেছি বিজনেস কিছুতেই চলছে না, সেক্ষেত্রে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আপনি আগে সরাসরি আমার কাছে আসুন, একদম আগে আপনাকে দেখি যে আপনার এখন কোন দশা চলছে। হ্যাঁ, কোন দশা চলছে। আপনি লোককে সবসময় আমি বলবো কাউকে দোষারোপ করবেন না, আগে নিজের ভাগ্যটাকে যাচাই করুন। একদম মানুষের উপরে হয়তো যে আমার লোকে কেউ কিছু করে দিয়েছে, অমুক করে দিয়েছে, একদম না, এসব না ভেবে আগে আপনি আসুন, আপনার আগে কপালে কি চলছে আগে দেখুন। তারপর আমি তো বলেই দিচ্ছি, যখন আসবেন সঙ্গে করে একটু ভিটের মাটি নিয়ে আসবেন, হয়তো ঝুল নিয়ে আসবেন, সেগুলোকে দেখে আমি বলে দিতে পারবো যে কি কি হচ্ছে না। আচ্ছা মানে ব্যবসা সংক্রান্ত কোনো কাজ করতে কিরকম কি দক্ষিণা লাগে? ব্যবসার উপর থেকে নির্ভর করে। আচ্ছা একটা হচ্ছে স্থায়ীকরণ ব্যবসা, একটা হচ্ছে অস্থায়ী। আপনি হাটে হাটে জামা কাপড় ফেরি করছেন, আপনি গ্রামে গ্রামে ফেরি করে বেড়াচ্ছেন, সেক্ষেত্রে আলাদা। আপনি একটা বাঁধা দোকান নিয়ে ব্যবসা করছেন, সেটা কিন্তু ব্যবসা। আচ্ছা বাঁধা দোকান নিয়ে ব্যবসা করছেন, সেই ব্যবসা সেরকম দেখে তারপর আপনার ওটা ব্যবস্থা করেন। আচ্ছা। যে একটা মাদুরির দরকার হয়, এখানে মাদুরি দিয়ে কাজ হয়ে যায়। আচ্ছা এখানে কি করা হয়, মাদুরিকে সম্মান করা হয়। আচ্ছা রোগীটাকে স্ট্রং করার জন্য আপনাকে কিছু বিধি দেওয়া হয়, হ্যাঁ। কারণ রোগী স্ট্রং না থাকলে ব্যবসা আপনি চালাতে পারবেন। মানে আগে আপনি তার ভাগ্যটা দেখেন, খুচরে দেখেন, প্রথমটাই হচ্ছে সেটা। মানে কোত্থেকে সমস্যা, মানে আপনি একদম সমস্যাটাকে মেন মানে মূল জায়গা থেকে সেটাকে বার করছেন। বাবা বলছি, আপনার সঙ্গে ভক্তরা যদি ফোনে কথা বলতে চান তাহলে কখন কথা বলবে? সকাল 7টা থেকে 8টা 1 ঘন্টা, আচ্ছা এবং সন্ধে 7টা থেকে 8টা 1 ঘন্টা, আচ্ছা, এই দুটো সময় আমার সঙ্গে কথা বলা যাবে। হ্যাঁ মানে সরাসরি একদম মানে অযথা ফোন করবেন না, যদি খুব বিপদে পড়েন, সমস্যায় পড়েন আর্জেন্ট, তবেই বাবাকে ফোন করবেন, একদম। কেন উনি তো ব্যস্ত থাকেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাও, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বন্ধুরা টাটা।